ফ্রেন্ডস, সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা। আজ অনেক দিন পর আপনাদের কাছে আবার আমরা হাজির হয়েছি। আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম যে আমাদের যে রেগুলার ক্লাসটা হচ্ছিল সেই ক্লাসটা আমরা আপাতত যেটা রেগুলার হচ্ছিল সেটা বন্ধ রেখেছি। তবে মাঝে মাঝে ওদেরকে আমরা ক্লাস করাবো এবং ওদের যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস এবং যা যা কিছু লাগবে সেগুলো কিন্তু আমরাই হেল্প করছি এখন এবং ভবিষ্যতেও করে যাব। তো যার জন্য আজকে আপনাদের এই ভিডিওটা দেওয়া। আমরা আজকে গিয়েছিলাম টালিগঞ্জ নেতাজি কুদঘাটে। ওখানে একজন বয়স্ক মানুষ আমাদেরকে উনি অসুস্থতার জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করেছিলেন। ওনার নাম সুশান্ত কুমার উপাধ্যায়। আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। এই যে ওনার অ্যাপ্লাই কপি, ভালো করে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনাদেরকে আমরা ভালো করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ওনার অ্যাপ্লাই কপি। দেখুন ওপরের নাম লেখা আছে সুশান্ত কুমার উপাধ্যায়, নিচেই নামটা লেখা আছে সুশান্ত কুমার উপাধ্যায়। উনি নেট থেকে আমাদের নাম্বারটা পেয়েছিলেন এবং ওনার শারীরিক অসুস্থতা বলতে পারেন অনেক কিছুই। ওনার দীর্ঘদিন ধরে উনি শারীরিকভাবে অসুস্থ, ব্রেন হ্যামারেজ, এছাড়া ঠিকমতো উনি হাঁটতেও পারেন না। আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাবো যে উনি কী অবস্থায় আছেন। তার আগে আপনারা দেখিয়ে দিই যে এই দেখুন আপাতত এখন বর্তমান অবস্থায় ওনাকে এই দুটো টেস্ট ওনাকে ডাক্তার করতে দিয়েছে, যেটার খরচ প্রায় মোটামুটি 8500, যেটা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না আপাতত। এবং উনি আর্থিকভাবে এতটাই এখন দুর্বল হয়ে পড়েছেন যে উনি আমাদের কাছে ফিনান্সিয়াল সাপোর্ট চেয়েছেন, শুধু আমাদের কাছে না আপনাদের কাছে, যাতে উনি বাকি জীবনটা সুস্থভাবে কাটাতে পারেন। এবং উনি এতদিন ধরে যা যা ডাক্তার দেখিয়েছেন, যা যা কিছু রিপোর্ট করেছেন, প্রত্যেকটা কিন্তু উনি আমাদের কাছে জমা করেছেন, জেরক্স কপি প্রত্যেকটা আমাদের কাছে উনি জমা করেছেন। ওনার প্রায় উনি 2012-13 থেকেই উনি শারীরিকভাবে অসুস্থ এবং বলতে পারেন উনি হ্যান্ডিক্যাপ, ঠিকমতো হাঁটতেও পারেন না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা পেপারস কিন্তু উনি খুব সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, যাতে আপনাদেরকে আমরা যাতে সেটা দেখাতে পারি। এবং আপনাদের যদি সঠিক বলে মনে হয়, যারা সোনারপুর আপনজনকে বিশ্বাস করেন, যারা সোনারপুর আপনজনকে ভালোবাসেন, তাদেরকে বলবো এই সুশান্ত কুমার উপাধ্যায়ের জন্য যদি আপনারা কিছু করে সাহায্য করেন, তাহলে হয়তো উনি বাকি জীবনটা সুস্থভাবে উনি বাঁচতে পারবেন। ওনার সাথে যে কথা বলে সত্যি আমাদের ভীষণ কষ্ট হয়েছে। সামনাসামনি আমরা গিয়েছিলাম, আমরা দেখেছি, সত্যি খুব কষ্টকর জায়গা। উনি ঠিকমতো হাঁটতে পারছেন না। আমরা যে টয়লেটে যাই ভালোভাবে, উনি কিন্তু সেটাও কিন্তু উনি করতে পারছেন না। সেক্ষেত্রে উনি অন্যের ওপর ডিপেন্ডেন্ট। এবং আমরা আমাদের পক্ষে যতটুকু আমাদের ক্ষমতা আমরা সাহায্য করার চেষ্টা করেছি ওনাকে। এবং আমরা বলে এসেছি যে যদি পরবর্তী সময়েও আমাদের সেরকম সাধ্যের মধ্যে দাঁড়ায়, আমরা অবশ্যই ওনার পাশে থাকব। তো আপনাদের কাছে আমাদের সোনারপুর আপনজনের তরফ থেকে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের যার যেটুকু ক্ষমতা, আমি স্ক্রিনে ওনার ফোন নাম্বারটাও দিয়ে দেবো এবং আমাদের ফোন নাম্বারটাও দিয়ে দেবো। যদি আপনারা চান ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে ওনাকে সাহায্য করতে, সেটাও আপনারা করতে পারেন। এছাড়া যদি আপনারা চান যে না সোনারপুর আপনজনের মাধ্যমে গিয়ে সাহায্য করবেন, সেটাও করতে পারেন। তো আমাদের সকলের কন্ট্যাক্ট নাম্বারই দেওয়া থাকবে, আপনারা বুঝুন, দেখুন আপনাদের পক্ষে যেটুকু সম্ভব হয় ওই বয়স্ক মানুষটির পাশে একটু দাঁড়ান। এটা সোনারপুর আপনজনের তরফ থেকে একান্ত রিকোয়েস্ট আপনাদের কাছে। আর আমরা জাস্ট এইমাত্র ফিরলাম ওনার সঙ্গে দেখা করে। আর ভালো থাকবেন এবং শুনে নিন ওনার বক্তব্যটা, ওনার মুখেই শুনে নিন যে উনি কিভাবে অসুস্থ, এবং আপনারা নিজে চোখে দেখুন যে উনি আদৌ হ্যান্ডিক্যাপ কিনা। তো থ্যাংক ইউ। নমস্কার, আমি সুশান্ত কুমার উপাধ্যায়, টালিগঞ্জে থাকি। আমি বিগত 12 বছর হলো আজ নিউরো মুভমেন্ট ডিসঅর্ডার রোগে ভুগছি এবং আমার স্পাইন বেঁকে যাচ্ছে, অস্টিও আর্থারাইটিস হয়েছে, সেটাতেও কষ্ট পাচ্ছি। অপারেশন করতে বলেছে ডাক্তার, কিন্তু আমার আর্থিক অবস্থা সেই রকম নয় বলে আমি কিছু করে উঠতে পারছি না। আর একটা স্পেশাল অসুখ, একটা বার্ধক্যজনিত অসুখ ধরা পড়েছে, সেটা পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ। সেই এনলার্জের জন্য আমার ইউরিন আটকে যায়, ভীষণ কষ্ট হয়। এই নিয়ে 3 বার আমাকে ক্যাথিড্রাল
পরিয়ে দিয়েছে, সেটাতে ইনফেকশন হয়ে যাচ্ছে, বারবার ব্লিডিং আসছে, সেটার জন্য কষ্ট পাচ্ছি। এবং যে দুটো টেস্ট বলেছে সেই দুটো টেস্ট কিডনি হসপিটালে হয়, সব জায়গায় হয় না, সেটাও একটু মোটামুটি কস্টলি, মানে সাধ্যের মধ্যে, তো আমার সাধ্যের বাইরে। তা আপনজন চ্যারিটেবল ট্রাস্ট থেকে সোনারপুর থেকে দিদি, দাদারা এবং স্যাররা এগিয়ে এসছেন আমাকে কিছু সাহায্য করতে। আমি তাদের কি বলবো, মানে আহ্বান করছি এবং আমাকে এইভাবে সাহায্য করার জন্য তাদের কাছে প্রণাম চাইছি। আশা করি আপনারা ভালো থাকবেন, এইভাবে আমাকে সাহায্য করে যান বাকি জীবনটা। আর যতদিন আছি আপনাদের সাহায্যে বেঁচে থাকতে চাই। নমস্কার, আমার প্রণাম দেবেন। 2000 টাকা এখন প্রশ্ন অন্তত একটা টেস্ট মনে হয় আপনার এই টাকায় হয়ে যাবে। 1800 টাকা একটা আছে দেখলাম। না, একটা 1400 যে একটা টেস্ট টেস্ট হবে, হয়ে যাবে। আর একটা 8500। ওইটা আমরা চেষ্টা করব যখন যেরকম পারবো আমরা আপনার পাশে আমরা থাকার চেষ্টা করব। নিশ্চয়ই। যতটুকু পারবো। আপনার যদি মানে খারাপ না নেন, মানে আপনি ট্রান্সফার এখন গুগল পে বা ফোন পে